আব্দুল মোত্তালেব হুজুরের দাদা, হুজুরের দাদার নাম আব্দুল মোত্তালেব। হেতে রাত কাবা শরীফের নিয়ন্ত্রণ, হাতে কাবা ঘরের ভিতরে নামাজ পড়ে। হেতের নেতৃত্বে 360 মূর্তি। এই আব্দুল মোত্তালিব ব্যাগ কত খারাপ। হাতে ঘরের ভিতরে 360টা মূর্তি। এই ইব্রাহিম খলিলুল্লাহর ঘর, আল্লাহর ঘর, লক্ষ লক্ষ পয়গাম্বরের ঘর। ওইসা যখন এতে আছে না আব্রাহারা আসে না, এটা বাঙ্গাল্লাই ইয়েমেন তু প্রধান সেনাপতি হস্তি বাহিনী লইয়ানি তার 200 উট চিন্তা করিয়ে এলেছে। কত সে আনা আব্রাহা আব্দুল মোত্তালেবেরে আনছে। আপনার কোনো কথা আছে? অ্যারেস্ট করিয়ে আনছে। না, আমরা আসছি কাবাগর বাঙ্গাল্লাই। আমি উটের মালিক, আমি এটা পাইলে সারে। কাবার মালিক হইল আল্লাহ, আল্লাহটা আল্লাহ। হ্যাঁ, এই করব, আমার জানার দরকার না। এমনি আনা রব্বুল ইবিলি, আমি উটের মালিক। ওয়াইনালিল বাইতে রব্বান সাইয়াম না হো। আর কাবাগরের মালিক হইল আল্লাহ, উনি এটা রক্ষা করিব। দেখছি না কত বড় ফাক্কা মোমেন, কি মোমেন আর জোরে হা। এই ডকুমেন্টস কথা বলে আন্তাওয়াজাক তাইলে তুমি আল্লাহকে যুদ্ধ করতে না, যুদ্ধ টুদ্ধের দরকার নাই, তুমি যা করো তা। আব্দুল মোত্তালেব কাবাব দরজার আংটা ধরি আল্লাহর কাছে কয়, লা হুম্মা ইন্নাল আবদা ইয়ামনাউ রিহলাহু ফামনা আলাকা। ও আল্লাহ, ও আল্লাহ, ইন্নাল আবদা ইয়ামনাউ রিহলাহু, বান্দা তার এই সম্পদকে সেভ করে, তার বাহনকে সেভ করে। পামনা হালা আলাকা, আমনের গরান আমনে আল্লাহ রক্ষা করে। ইয়া রব্বি লা আরজু লাকুম সিওয়াকা, আল্লাহ আমি আমনের কাছে তাদের এগেনিস্টে আমনেরে আমি কল্পনা করি, আমনে সাহায্যকারী। ইয়া রব্বি ফামনা মিনহুম হেমাকা, আপনারে হারাম শরীফ আমনে তাগুতু বাসার। কাবা ঘরের দুয়ার দড়ি দোয়া করলে দোয়া কবুল হয়। মুলতাজেম স্বর্ণের দরজাটার হাজারা সোয়াদের এই যে জায়গাটা গেছিলেন উমরাতে, একটা বার যাইয়েন চাই হাইয়ে এ দেড়ার জায়গা কলজা লাগায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। দেখছেন নি আব্দুল মোত্তালেব কত বড় মুমিন। আবু জাহল নবীর বিরুদ্ধে বদরের যুদ্ধে যাইবার সময় কাবাগর দড়ি দোয়া করে, আল্লাহুম্মা মানসুর আহাদাত আফাতাইন। আল্লাহ, ও আল্লাহ রব্বুল কাবা, আমনে এই দুই দলের ভিতরে যেই দল সৎপথে আছে তারা সাহায্য করিয়েন। ফেরেশতারা কয়, বাইসাব আমিন, আইয়ো আইয়ো বদর কোপ কারে কয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে হেতে দোয়া করে, হেতে বেলে সৎপথ। তো এই যে তারা তো তখন আল্লাহরে চিনত, ওই আমলে আল্লাহরে সকলে চিনত, তাহলে মূর্তি আছে কত। ওই যে হিন্দুরা সনাতন ধর্ম যে কয়, সনাতন মানে প্রাচীন ধর্ম, এটা কত হইলো কাবাগর আঙ্গ মূর্তি আছিল। মুসলমানের আঙ্গ মূর্তিটি ভাঙ্গিছুরি মোহাম্মদ সাল্লাম মূর্তিটি ভেঙছি আল্লাহ আঙ্গ নবীরে তারা হিংসা করে। ওই মোহাম্মদের দুই নয়নে দেখতে পারে না। সাদে দাগ আছে, মোহাম্মদ সাল্লামের চরিত্রে কোনো দাগ আসেনি। এই পর্যন্ত হুজুর যতগুলো যুদ্ধ করছে, প্রায় 200 যুদ্ধ, লোক সাহাবী মারা গেছে হুজুরের 553 জনের মতো একটা রেওয়ায়েতে, একটা কিতাবে পাইছি। আর শত্রু সৈন্য মারা গেছে 553 জন। আর বর্তমান আধুনিক বিশ্বে 54টা রাষ্ট্র যুদ্ধ চলে, মারি শেষ। সারা পৃথিবীতে জিহাদের আলোচনা বন্ধ। 250টা আয়াত আছে কোরআন শরীফে জিহাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 লাখের মতো হাদিস আছে জিহাদের। হুজুরেরা কেউ ডরে জিহাদের ওয়াজ করে না, আর লাইফ আয় করি না, জিহাদের ওয়াজ করি মার্কে বুকে। আল্লাহ ক থাক, তোরা জিহাদের ওয়াজ করি চাপসারি বাঁচি থাক। জিহাদ চলতে আছে। হযরত পুতিন গাদিবাল্লাহু তাআলা, হযরত জো বাইডেন গাদিবাল্লাহু তাআলা, হযরত তারপরে আল্লামা জেলেনস্কি গাদিবাল্লাহু তাআলা। দুনিয়ার বেলায় আল্লামা আর কি কেমন, ওরা এমন সুন্দর জিহাদ করি তাম পৃথিবীর মানব সভ্যতার শেষ করি এলাম, ঠিক না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদগুলো করছে ইনসাফ প্রতিষ্ঠার লাগে, মানুষের অধিকারটা বুঝাই দিবেন, খুন খারাপি বন্ধ করবার লাগে। হুজুরে কত সুন্দর করে মানুষ ধরি ধরি লইছে, থাকবো মারিও না, লইয়া নইরে মারলে
কাস্টমার কই আঙ্গো জিব্রিল আমিন তো হুজুর দেখছেন নি অর্ডার লই আইছি সাইন করেন তাই উল্টা লাই কত উল্টেচ্ছে কান্নারে মারি তো কইলে ভাঙিলস ভাঙ্গো কই এটি আর কাস্টমার দেখতে না একসময় আল্লাহ কানবো সাবচিট ফত্তাহার কর আল্লাহু আকবার। আজ কাফেরেরা তাম পৃথিবীর মানব সভ্যতাকে তারা ধ্বংস করতেছে। পুতিন হেই জেলেনস্কিও হেই তাগো দোনোর ভাটি ইহুদি তাগো কারণে এই যদি মানব সভ্যতা 1000 কোটি মানুষ মারা যায় গুনাহ তাদের হইব। আমরা মুসলমান মরে গেলে আমরা শহীদ হবো, আমরা গুনাহ থেকে বাঁচি গেলাম। আল্লাহ আমারে কত দয়া করে, আমিন কর আরো জোরে কর। দেখছেন নি হযরত আব্দুল মুত্তালিব আন নবীর দাদা কত বড় কাটটা সেটিং হেতের নেতৃত্বে 360টা খোদার ইবাদত এই কাবাতে হইতো। নাউজুবিল্লাহ কর। তো একটা কথা ভিডিওতে আপনারা দেখছিলেন, আমি হিন্দু করে কাফের কই নই আল্লাহ। আচ্ছা আলেম কিছু স্যাংরা ফলাইন আলেম হইল, আমার এটা বুঝে আসে না। যারা আল্লাহকে বিশ্বাস করে এদেরকে তো কাফের বলতে পারবেন না, এরা মুশরিক, আল্লাহর প্রতি অংশী স্থাপন করছে আল্লাহর কাছে, এরা কাফের না। যে যত কিছুই করুক সব ওই এক গল্লিতে যেখান দেবো যা আন্নামো, শুধু একদল জিতবো। আনা ওয়া রসুলি কাতাবাল্লাহুল আগলিবান্না আনা ওয়া রসুলি, আমার আর আমার রসুলের দল যারা করবো মুমিন মুত্তাকিরা উম্মতে মুহাম্মদিরা লিল্লাহি তাকবীর। এটা মাসালার ফেকি ইস্তেলাহ আর কি। কম আফসারি ভাই হিন্দুর ঘরে কি করলো কত হাইলাইট, এটা সনাতন সেখানে মূর্তি পূজা চলতো। তো আবার কিয়ামতের আগে সব মূর্তি পূজা শুরু করে দিব, পুরান ব্যবসায়টা শুরু হয়ে যাবে, মূর্তি সব সময় থাকবে, কোনো অসুবিধা নাই। মুসলমানের তো এখানে শুরু করে কাবার দায়িত্ব তো মুসলমানের কাছে আল্লাহ দিছিল নেই। ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে এটা স্বাধীন করে সুন্দর করে দিই, বংশ পরম্পরা আইতে আইতে কত নবী আল্লাহ পাল্টাইলো। আবার মুসলমানেরা কন সালা আরে রে মার রে আল্লাহ কইতে পারে। ভুটানও দেখছি আঙ্গরে সেজদা করে, থাইল্যান্ডও সেজদা করে, 10টার মাল কিনলেও সেজদা করে। খাচ্ছত মানুষের, আসলে মানুষের প্রতি দুর্বল। ধরেন একটা ভালো মানুষ দেখলো আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন, ফাঁসু সালাম করি আল্লাহ, এটা দুর্বল না। সম্মান দিবেন, সম্মানের একটা ক্লাসিফিকেশন সীমা রেখা রাখছে আল্লাহ রসুল। দেখলে সালাম দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখবেন আমিও লাইভ শেষ করবার সময় আতুডাই ওই খাচ্ছত খারাপ দেয়া, এটা জায়েজ নাই। একটু হামজা লাইভ করছি দিন আসসালামু আলাইকুম, ও তোকে সম্মানে আতিয়া নুড়ি যায়, আর আতিটারে ফিটার দরকার, এটা সিটিং বাজি কথা ঠিক কিনা। এই মালয়েশিয়া মসজিদ নোয়া চড়ি বুঝছেন মুসলমানেরা আসসালামু আলাইকুম আতিয়ানে এনে দিয়ে এনে করে এনে মারে, ওই আগের মূর্তি পূজা করছে তো খাচ্ছত রয়ে গেছে। বুক ফুলে সালাম দিবি জানা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হাউ আর ইউ, ঠিক কিনা। আল্লাহ রসুলের শ্রেষ্ঠ অভিবাদন হচ্ছে কি সালাম। ও সালাম যায় এই যে নবীজি জানে ইহুদিরা 2 আঙ্গুলে সালাম দিব। হলদান অতিথিকে স্যালুট জানাও রে ডুঙ্গুর ডুঙ্গুর ঠেঙ্গেরে সেগাই ঘুরায়, ঠিক না। কলেজ ফিল্ডে দেখবি ঠেঙ্গেরে কদ্দুর হেনে সেগায় ঢুন্ডরে ঢুন্ড ইয়াতে তবলা ফেটে কত ধরে ঢুন্ডরে ঢুন্ডর হলদান অতিথিকে স্যালুট জানাও ঠেঙ্গেরে ঠস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। অর্থটা কত সুন্দর, তাম জগতের যত রহমত বরকত আছে আল্লাহ আপনাকে দিয়ে দেখ, আমিন কর। আর তুই তো কস টাটার অ্যাব্রিভিয়েশন জানো, টু ইউ এক্সিডেন্ট টায়ার্ড অফ অ্যাট ওয়ান্স, তোর উপর আল্লাহর গজব বড় ভিডিও দীর্ঘ আবিষ্কার। আল্লাহ রসুলের সালাম দিত তারা আসসালামু আলাইকুম, ও লামিডারে সাইলেন্ট রাখতো। আম্মাজি আয়সা সিদ্দিকা কো ওয়ালাইকুম ও লানাতুল্লাহ, তোর উপর আল্লাহর গজব বড়। নবীজি কো আয়েশা আলাইকে বি রিফ, তুমি একটু শান্ত হও। আমার তাসমাউ আপনি হলেন না, আপনারা কি তা কইছে আপনি বের দীর্ঘ অ্যাক্সিডেন্টে মরেন। শুনছি তো আই কেমনে সালাম বেশি হিয়ান হনো না, আমিও তো কইছি ওয়ালাইকুম, আমিও তো বলছি যেটা বলছি এটা তঙ্গ উপরে। আল্লাহ রসুল কৌশলে জবাব দিতেছি, এই সিটারিটি ইহুদিরা করে। তোরা দেখলে কি করবি, সালাম দিবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এই আবু তালিব আব্দুল মুত্তালিব হেতে দেখছেন নি, হেতে কত বড়, হেতে খুতবাতে বোঝা যায় হেতে ফাক্কা মুমিন। আসলে ওই মুশরিক, ওই মূর্তি পূজার কারণে হেতে বাতিল। ওই সার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে আবু তালেব
ও দেখছি না কোদার গাড়া কেন খুতবা হরে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারাস ইসমাঈলা ওয়া জাআলা লানা بلدا حرما وبيتا محجوزا وأن محمد بن عبد الله لا يؤذن به فتى من قريش إلا رجع به بركة وفضلا وعدلا سودسي شعبي تنو بالا خطبة ও মাগো আবু তালিবার খোদবা দেখছো তিয়াতের কি এর সারা ওয়ার্ল্ডের ব্যাক ইমামের রিস করিয়ে লেছে এর খোদবা প্রথমে কি আল্লাহর সেই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর এবং ইসমাঈল আলাইহিস সালামের শাখা থেকে তিনি নিয়ে এসেছেন আল্লাহকে থ্যাংক ইউ আল্লাহ বস্তা বস্তা প্রশংসা তোমার আর তুমি ওয়া জাআলা লানা বালাদান হাযা আমিনান এই নগরকে तमाम পৃথিবী থেকে আমাদেরকে এই নগরীটা মক্কা নগরী নিরাপদ করেছো আল্লাহ থ্যাংক ইউ তুমি আমাদের জন্য একটা হজের ঘর করেছো तमाम পৃথিবীর মানুষ ফ্লাইটও করে চলে যাইবে কিয়ামত পর্যন্ত আল্লাহ আই লাভ ইউ তারপরে হাতে কি কয় ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর বাতিজা আব্দুল্লাহর হুত আর ছোট ভাই আব্দুল্লাহর হুত মুহাম্মদ তে কি লা ইউজানু বিহি ফাতা तमाम পৃথিবীর সব যুবকের করে এক ফাল্লা পিএইচডি হোল্ডার ডক্টরেট রাজাবাদশাহ যুবকগুলা উড়াইলে যা হইব আর বাতিজা আব্দুল্লাহর হুত মুহাম্মদের উড়াইলে তারপরে তার বরকত বেশি ফদলান ওয়া বরকতান ফদলান ওয়া আদলান আর বাতিজার সমান হইতো না দেড় লাইনের খুতবা এতে শুধু এন্তেকালের সময় নবীজিরে না মানার কারণে বরবাদ বরবাদ আল্লাহ সারা মাবুদ নাই রসুল সারা নেতা নাই আল্লাহ সারা মাবুদ নাই রসুল সারা নেতা নাই আল্লাহু আকবার আমনে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে মহব্বত করবেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলিজা রাখবেন এইভাবে আপনি ইমানটা ফহরা দিবেন দেখেন আল্লাহর রসুলের বংশের লোক আফন চাচা আর দাদা কলিজার টুকরা দাদা ইব্রাহিম খলিলুল্লাহ নিজের আব্বাটারে রক্ষা করতে পারে না লূত আলাইহিস সালামের সময় যখন দেশটা উল্টিতে আছে ভোরবেলা আল্লাহ করে পিছে তাকাই না দৌড় দেন আর তুই আর আমি হইলে কইতাম আল্লাহ আইকে চুরি করছি নি আইকে হোলা হোলা লেওয়াতাত করছি না আইকে রাইতে রান্দারা যাইতাম আল্লাহ করো আসামির মতো হলার হলার দেশ উল্টা লাইব কোম্পানিগঞ্জের আনোয়ারের হাইড্রোলিক কারণ লাগাইতে আছে জিবরিল আমিন দেশ উল্টা লাইব দৌড়ান দৌড়ান তো ওয়াইফের দিকে কো আল্লাহ আর বউগারে বাঁচানো কো লাইছে আমি না হলে হিতি আমনের বউ ন দৌড়ান 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 গাঠটি বাঁধেন কোনো ছাড় নাই সে আপনার ওয়াইফ হইতে পারে সে মোমেন ন সে কাফের সে ধ্বংস হইব আপনার জীবনটা লই যান কিন্তু তারপরেও নিজের ফ্যামিলিকে বাঁচাইতে পারে না নূহ আলাইহিস সালাম নিজের ছেলে কানানেরে বাঁচাইতে পারে না কিল্লাই ইমানের কারণে ইমান আনে নদে এবার বুঝছেন নি ইমান ছাড়া নবী নিজের বরে বাঁচাইতে পারে না নিজের হোলারে বাঁচাইতে পারে না তো কনায় আনামিয়া সোনামিয়ার হোলা রফিকুল্লাহ ইমান ছাড়া বাইসবো কনা গলে কয় ওর কথা কয় না দে আতুডা ফোন লাগা আল্লাহ আপনি মহব্বত করে আমাদের ইমান সেভ করুন আমিন 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 লূত আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের দোনোকার স্ত্রী সাইজেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আবু তালেব সাইজ ইমান না আনার কারণে তাদের জীবন বরবাদ কষ্ট হয়নি চলবো রে এবার আসেন আরো কদর কথা চলবো মাশাআল্লাহ এইগুলো হলো আসলি ওয়াজুনিন না দেখছেন এরা যাইতো না এরা বুঝতেছে যে সাবজেক্টটার ইম্পর্টেন্সি আল্লাহু আকবার আল্লাহ আরশের রব তোমারে দেখে নাই তোমার নবীকে দেখে নাই কোরআন নাজিল তো দেখে না আল্লাহ এত মহব্বত করি তারা বসছে আল্লাহ তাদের কলবে ইমানের নূর তুমি স্থায়ী করে দাও সবাই চলে গেছে মার্কেট করে মোলা বুট বাদাম কিনে এই মানুষগুলো ভিক্ষুকের মতো তোমার দরজায় বসেছে আল্লাহ এই মানুষগুলোর কলবে মদিনার নূর আল্লাহ তোমার আরশ আজিমের নূর তুমি গালেব করে দাও তোরা আসলি শ্রোতা আসলি ক্লাস স্টুডেন্ট তোরা বেড়া তোদের এই উপস্থিতি আমাকে অনুপ্রাণিত করে পড়ি আমরা আমিন তো এখন প্রিয় বন্ধুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য মানুষকে সব নবী রাসূল ঈমানের দাওয়াত দিত ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আদম আলাইহিস সালামও মানুষের দাওয়াত দিত ইয়া আইয়ুহান নাস
আমার হোলামাইয়াও মানুষেরা কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বিজয় হবে। সকল নবী রাসূলের দাওয়াত একই সূত্র, কিন্তু বিজ্ঞানীরা তারপরে এই আমলের বিজ্ঞানীরা যা কয় আগের যুগের বিজ্ঞানীর কথা মেলে না, আবার 100 বছর পরের বিজ্ঞানীরা আইলে এগুন মিলত না, সূত্র খালি চেঞ্জ হয়। মহাগ্রন্থ আল কোরআনের ওহির যে কালেমার যে ফরম্যাট, এই সূত্রটা চেঞ্জ হয় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মরল আর সে জানে, একথা বিশ্বাস করছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ জাল্লার সামনে কথার কারণে তাকে জান্নাতে পৌঁছাইব। আল্লাহু আকবার। এরপরে আসেন কালিমার ওজন কত। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে কয়, ইয়া রব্বি আল্লিমনি শাইয়ান আযকুরুকা বিহি। আল্লাহ আয় কোম্পানিগঞ্জ বসুরার দোয়ান করি, কত কিছু করি, আপনার একখান জিকির শিকার, যে জিকিরটার বরকতে আমার মর্যাদা অনেক চলে উপরে যাব, সেরা একটা জিকির শিকার। আল্লাহ কয় কুল লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ক্বালা ইয়া রাব্বি ইন্নামা উরিদু শাইয়ান তাকুসুনি বিহি। আল্লাহ আইসেছিলাম আপনার একটা খাস জিকির শিখে দিতেন। আল্লাহ কইতে আছে হাদিসে কুদসিতে, ও মুসা ক্বালা ইয়া মুসা, আল্লাহ বললেন হে মুসা, লাওয়ান্না সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনা সাবআ ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসা তুমি জানো নি লা ইলাহা ইল্লাল্লাহ লোড কত? মুসা ও এই তামাম জগৎ আরশ আজিম সহ সব কিছু, সব সৃষ্টি আসমান জমিন যদি এক পাল্লা দিই আর একদিকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, আমার এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সেরাও ভারী হবে। সব সময় পড়িয়েন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখছেন জিকিরটা কত সহজ। সাকরাতুল মউতের সময় তো ঠোঁটো লাগাইতে পারে না, আতে এমনি দৈর্বদে বল নাই, ঠোঁটো তো একটা অঙ্গ। এখানে প্রায় 3 লাখ রোগ আছে, 3 লাখ রোগ এখানে 3 লাখ। এগুলা লাগাইতে তো আমরা তো শিরাগুলা বন্ধ হয়। আল্লাহ এই জন্য শব্দগুলো এমনভাবে সেটিং দিছে, ঠোঁট লাগান লাগতো না, শুধু আল্লাহ জিরবাটা লড়লে। অনেক বুড়িয়া মরিবার সময় দেখছেন নি জিরবা লাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ কয়, শোনা যায় না কিন্তু কেন ঠিক নেই। আক করি দেখবেন মুহূর্তে শুধু এই না আল্লাহ জিরবাটা লাড়ে। আল্লাহ দেখাই দেয় একটা কলমা হরেন, মানে আল্লাহ বুঝাইতেছে তোরাও সাক্ষী দেয়াতে মুমিন কোন আয় তারা সারা দি সার ঠোঁট লাগান লাগে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতে ঠোঁট লাগান লাগে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কইতে ঠোঁট লাগান লাগে না। তো আপনি কদুর আল্লাহ জিকির করেন না, শুইতে বসতে ঘুম না আসা পর্যন্ত জিকির করবেন। সিএনজির মধ্যে বই কত রকমের কথা বাসও বই, স্টার লাইনও ড্রিম লাইনও বই এই দোনোগা কুডুর 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 করে কথা কয়, ঠিক নিও। এবার আসেন কালিমার ওজন। ইমান এনে আমল করার হায়াত নাফে, মরলে জান্নাত। আনবারা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউন। এক লোক হেলমেট টেলমেট লাগায়, অস্ত্র তারপরে তরবারি তীর লইয়া আইছে, নবীরে কয় নবী আই কীর্তন। তারপরে কফা কল ইয়া রাসূলুল্লাহ উকাতিলা উসলিমু, আয় কি আগে কাড়াকাড়ি করতাম, জিহাদের ময়দানে যাইতাম, নাকি ইসলাম ধর্ম গ্রহণ করতাম? নবীজি কয় আসলিম, আগে ইসলাম ধর্ম গ্রহণ কর, সুম্মা কাতিল, তারপর জিহাদের ময়দানে যাও। ফা আসলামা, লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কইছে। সুম্মা কাতালা ওয়া কুতিলা, ফা কুতিলা, জিহাদের ময়দানে মারলো, নিজেও মরে গেছে গা। আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান। আল্লাহ রাসূল বললেন লোকটা আমল করছে কম, পুরস্কার পাইছে বেশি। এক ওয়াক্ত নামাজ পড়ে না, কোনো কাজ করতে পারে না, একবার জিকিরও করতে পারে না, কলমা পড়ি জিহাদ করি মারা গেছে, কোনো আমল লাগে না, জান্নাতি। সুবহানাল্লাহ কহ। আপনাদের নামাজ পড়েন ঠিক আছে, কত ইবাদত বন্দেগী কতটি বস্তা বস্তা হুরাইল অনেক ইমান কো লাইল দেখাতে হুবি দিয়েছে। সৈন্য একের হিয়েন দিয়ে বইয়েন লাগবো, তাইলে একের তারপরে কন দিয়ে সৈন্য দিবেন, একের ডাইনে সৈন্য দিলে কাম হইব, একের বামে সৈন্য জাহাদের লাভ হইত না। এক হচ্ছে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর সৈন্যগুলো হচ্ছে আমল, মানে ডাইনে বইতে হইব, ডাইনে।
তাইলে একের লগে ডাইনে সৈন্য দিলে কত হইব 10, সৈন্য দুগা দিলে কত হইব 100, তিনগা দিলে 1000, চারগা দিলে 10,000, হাঁসগা দিলে 1 লাখ, সোগা দিলে 10 লাখ, হাফগা দিলে 1 কোটি, আষ্টেগা দিলে 10 কোটি। ওর কথা কয় না। আষ্টেগা সৈন্য তুই একের বামে দে, কাম হইতো না। একও শেষ, ডিমও শেষ। নাউজুবিল্লাহ করে। এবার আসেন আর একটা মজার কথা কই ছাড়ি দিই আজকে লেকচার। নবুয়তের 10ম বছরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন, জান্নাতে সুসংবাদ প্রাপ্ত হন, অথচ তিনি নামাজ পড়েন না, রোজা হজ কিছুই করেননি। কারণ নামাজ ফরজ হয়েছে 12তম নবুয়তের বছরে, হেবুড়ির ইন্তেকালের 2 বছর পর নামাজ ফরজ হয়েছে, যাকাত ও রোজা ফরজ হয়েছে। তারপরে হেবুড়ির ইন্তেকালের 14 বছর পর হিজরির 2য় সালে হজ ফরজ হয়েছে 8ম বছরে। আম্মাজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজও পড়ে না, রোজাও থাকে না, হজও করে না, যাকাতও দন লাগে না, কিন্তু হেবুড়ি জান্নাতে শুভ সংবাদ পাই গেছে গা। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করে, আবু হুরায়রা কয় আল্লাহ রাসূল কয় আতা জিবরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আমিন নবীজির কাছে একবার আইছে, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আসিয়ে কইল হে আল্লাহ রাসূল, হাজি খাদিজা, তুই ওই খাদিজা ইয়ে লাগছে, আকাত আতাত ফাইজাহি আতাতকা ফাকরা আলাইহা সালামা মির রাব্বিয়া। খাদিজা আইতে আছে আপনার খানা লই বাজে কোনো কাজে, খাদিজারে আপনি আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়েন। আল্লাহ খাদিজারে সালাম দিছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার পক্ষ থেকে আপনি খাদিজারে সালাম দিন। ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতে মিন কাসাবিন লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা। আল্লাহর পক্ষ থেকে খাদিজা, আল্লাহ তার জন্য একটা বিল্ডিং বানিয়ে রেখেছে জান্নাত, সেখানে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। বুখারী, সহিহ আল বুখারী 382 নম্বর হাদিস। গুগলে সেভ হইতেছে কথাগুলা। এবার ওটা একটু লেখি, বাংলা ইংরেজি যেমনি লেখেন, লিখলে শু করবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তো এখন আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাম পৃথিবীর অন্যতম সেরা ব্যবসায়ী আছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের কারণে, তার প্রতি ঈমান আনার কারণে নামাজ কলমা কিছুই লাগে না, তখন ফরজ হয় নাই, উনি জান্নাতি। আর আগো মা বোনেরা যদি খাদিজার মতো মাল দৌলত হয়, এত বড় চাকরি আয়, আঙ্গরে ফাত্তাও দিত না। কেমন মানিক ভাই, তোর ঘর করে দিল তো কত না, আর লগে তোর লগে বিয়ে দিয়ে আরাব্বা জীবনে ভুল করছি হয়নি। আহা, কতর সাজার অধিকারও তো নাই। বুড়িকে কত সুন্দরী বুড়িরে কয় করে বসুরাট ডিগ্রি কলেজ, তুমি যে জাতীয় দিবসে 21শে ফেব্রুয়ারিতে যে একটা কবিতা আবৃত্তি করছিল, আর রুহ হান্দাই গেছে, তুই কবিতা খাটের মধ্যে আবৃত্তি করো না। বুড়ি কিতা করবে, বেয়াদব, চোখ খারাপ, তুই বলে আজি বলে কন্ধুর। অথচ এই বুড়িয়ে ওই মুসাফুর বড়জির ঘরের ছোট নাতিনের বিয়ে 1 সপ্তাহ আগে গেছে ড্যান্স দিবেন গায়ে হলুদ অনুষ্ঠানে। এরকম সিটিং বুড়ি আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে, আসেনি? কিতের তোরা রাত 12টা তো বই রইছ, যাইতি না? আমি মনে হচ্ছে তোরা যাইলে গই, আয় যাইতে ইতাম, ছুটি হইতাম। রেডি নি রে? বুড়া কইতে আছে রে, তোর কবিতা গা হলো না। কোন কবিতা? তুমি যে সুন্দর কবিতা আবৃত্তি করছিলা, ধান খেতে রই রৌদ্র ছায়ায় চোখা চোখের মেলা রে ভাই। তুমি যেভাবে নুপুর পড়ি লাড়াকা পাইছ, চিনি ছাড়া দে লাড়া, মার কলজা তো রুহান্দা গেছে এদিনে, তো এল্লা নাই তোরে বিয়ে করছি। বুড়ি কইব বেয়াদব, কিন্তু ফেনি ডাক্তারখানার যাইব, মা বোনেরা হাজিয়ারি রেডি। 16 সুন্দর বুদ্ধি তাগো ভিতরে। আয় 16 নম্বর সুন্দর বুদ্ধি হারি, 15 নম্বর হারি, 14 থেকে মেম্বার সব আনাইয়ার হারি না। 10টা বাজে বাত রান্ধি, হাড়ি টাড়ি রান্ধি, হিন্দি এবারে ফেনি হাসপাতাল যাইব, রেডি হয়ে রয়েছে। জামাইয়ে বই বই ঘরের মধ্যে সোফা সেটে ফেসবুক শরীফ চালায়, এতে কিনে দিব কজ্জা কেন জো তোলে দেখেন। কিনে দিব হয়েছে, গার লগও লাগে না। আল্লাহ, ও কত রকমের জিকির করে। তো এতে ফেসবুকটা থুই করলো, কিরে কোথা ওকা কোথায় কে কুত্তা, আজ 3 মাস আর অশক্তি, কবল শক্তি, মরলে বুঝবি। মাছ আসির একটাই দমক, মরলে বুঝবো, আসলে মরে না।
চাচা যারা ব্যক্তি কবর আজ 30 বছর আগে গুলেহারা করে ইলেছে তাকে কবর মা চাষিরা আজ পর্যন্ত স্টিল ঠিক কিনা এ ধমক দে কত তো তুই কোথাও কা ও ঢাকা থেকে ডাক্তার অজ্ঞা আসে 3 মাস আগে সিরিয়াল দিছি আল্লাহ কত রকমের জিগির বিয়ার হর বুঝবি সিটারি জিগির বেড়া এগুলা এ দেখবি 14 নম্বরের ভিত্তিতে দেখবি তোর লোকে কজ্জাটা কেন লাগে এটি হলো তার স্টাইল কত তুই হাসপাতাল যাইবা ঠিক আছে ওরে কুত্তা ভাত রাঁধছি ও মাইয়া স্কুল তো নাইলে খাইস ও ফ্রিজের মধ্যে তরকারি রেখছি ওই ভাত রাঁধি থইছি 3টাতে ডাক্তার আয় অন যাইয়ের কই কত যাইবা জামাইও সে আনা হাতে নাড়া আর কি জামাই বদ্দি গেছে কত তুই মুখে লিপস্টিক দিছ তে আর একটা সামাজিকতা আছে না আল্লাহ এলাই দিছে কত শাড়িও তো তুই কুচি করে ফিরলা বেদব এটার দিকে তোর নজর যায় মুহূর্তে ভালো হয়ে গেছে বাড়ির মধ্যে এমনি চলে যেন হইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও মহিলারা আর রাফিলাতু ফি যিনাতি মিন গায়রি আহলিহা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামাহ যে মহিলারা পরপুরুষের জন্য সাজগোজ করবে হায় হায় তাদের জন্য পরকালে কোনো নূর রাখা হবে না এই অন্ধকারে তারা জাহান্নামের দিকে চলে যাবে কারণ নূর ছাড়া আপনি ফুলসিরাত পার হতে পারবেন না আম্মাজিরা হাজব্যান্ডের জন্য হাজব্যান্ডের লাহাজে না এই জন্য বুড়িগারা মনের দুঃখের রেসলিন চায় কারণ হাতে বুড়ো হয়েছে চক্কি বুড়ো হয়েছে নি চশমা পাওয়ার ভাড়া হাতে ল্যাংডা রেসলিন আঙ্গ বুড়িগা আজ হিসাবে এভাবে চায় হাসমুন্না বেড়ি ইডি ও গেম ইডিয়ান এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল মাথা নিরেন না নাই রে ওইকে শর্মি মুখ দিকে চায় আসে শেষ তো আর মাহফিল আইয়ের মানে ইজ্জত শেষ সেদিন না আরে বোধ হয় মোল্লা বাজার যে সুন্দর এক সালাম দিছে মহিলারা আয় তোর নিচের দিকে চাই চলিয়ে বুঝলেন আসসালামু আলাইকুম আমি মনে মনে কই আরে বোন এ সালামটা যদি আপনি আর বাইরে দিতেন নির্গেট আপনি জান্নাতে যাইতেন না তোদের বাসর ঘরটা স্বামী স্ত্রী যে রুমে থাস এটারে আর কাছে মনে হয় এটা হানো কাফের ঘাতা মহিলা হানো কাফের লাইনি বেড়ারা মাহফিল তো চাই যদি দরজাটারে টোকা দেয় রে দুয়ারান খোলো না 18,500 টাকার দরজাটারে হিতি বিল্ডিং এর লগে যেভাবে মাইটটা দিব এনে দিয়ে একাত বিল্ডিং এ মাইট দিব আর একাত বুড়িগার খানা দিব করে গেল যে কোপ দিছে আর 1 মাস বুড়িগার মনে প্রাণে প্রেম জাগরিত হবে না বীর্যটা তো ব্রেন থেকে উৎপাদিত হয় সাইজ করিয়ে লেছে তো একটা পরিবারে তো শান্তি নাই আমাদের কারো কথা কেউ শর্মে কয় না ইয়ে না আমরা একজন ফলদান অতিথি বাউস মেহমান ভাত কি দাম কয় না কারো কথা কেউ কয় না দেড়শো কথার কাটা এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে থাইল্যান্ড নাই রে তোরা আর নানাহুর দেশের মানুষ বাণিজ্য ডুবেছে আয় কই নাই তোরা কস আছে ও ভাই নাই রে একই মহিলা দেখছো কিভাবে হাজব্যান্ডের আঘাত করলো তাকে তো সুন্দর করে রিসিভ করার দরকার ছিল আসসালামু আলাইকুম হাউ আর ইউ লাভার কেমন আছেন আপনি একটা কথায় 1 বছরের জন্য তার মাথাটা ঠান্ডা থাকতো একই মহিলা এ ঘরের দুয়ার ইয়ানে কিভাবে দেয় যদি মুসাফির থেকে যদি তার খালতো দেবর আসে দেখা করবার লাগে ভাবি বাসা আছেন কি সুন্দর 3 সেকেন্ডের ভিতরে শাড়িরে কেমনে কিতা করি ঘুমটারে এমনি দিই দরজাটা লিফটের মতো খোলে এমনি দিয়ে দিই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ব্যাগ মিলে 5 সেকেন্ড লাগছে ঠোঁটটা দেখছো তুই কি করছে 3 রকমে বেয়া করে হাসিটা দিছে চোখেরে 5 রকমের সাইজ করে মাথার শীতেটা ডাল ডলে দিই এইভাবে শাড়ির কুঁচিটা যত লাড়া খাবায় দরজাটা কোন স্টাইলে রাখছে ভাই কেমন আছেন গরিবের দরজাটা ভাইয়া হাতির পাড়া ঢাকা শহর প্রতি মাসে 4,000 বিয়া বাইতেছে অবস্থা শেষ তো বরবাদ স্বামী স্ত্রী কেউ কাউকে ফাত্তা দেয় না নবীজি বলছেন কিয়ামতের আগে জেনা বেড়ে যাবে এটাই হলো জেনার কারণ বিয়া আর বই তো মানুষ বিয়া নাইও বিয়া অন সিটিং বাজি 129টা কবে বিয়া শেষ ঠিক নিও বিয়া শেষ বিয়া বরবাদ আপনারা তো মনে করতে আছেন
এই 71 সালে 7 কোটি আছিল বাংলাদেশি, অন হয়েছে এই 2024 সালে হয়েছে 18 কোটি বাংলাদেশি, 25 সালে 20 কোটি, 25 সালে হইব কত 30 কোটি। তাহলে কিয়ামত কেমনে আইব? মুসলমান তো বাড়তে আছে। আল্লাহ নবী বলছেন লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। একজন মানুষ হাত্তা ইয়াবকি রাজুলুন ইয়াকুলু আল্লাহ আল্লাহ, একজন মানুষও যদি আল্লাহ আল্লাহ বলিল না থাকে কিয়ামত হবে না। তো মুসলমান বাড়ে লাগছে, তাহলে কিয়ামত কেমনে হইব? ওই যে হাদিসটা প্রথম পড়ছিলাম, মসজিদ মুসল্লি ফুরা লাইসা ফিহিম মুমিনুন, তাদের ভিতরে একজন মুমিনও নাই। এই সেই জামানা মাসাসিরা নবীজি বলছেন, যদি আমি মহিলাদেরকে আল্লাহর পর কাউকে সেজদা করার জন্য বলতাম লামার তুহুন না আইয়াসজুদনা লে আজওয়াজহিন্না, আমি বলতাম যে রমণীরা তোমরা তোমাদের হাজবেন্ডকে সেজদা করো। আয় হায়, কুত্তার দাম আছে জামাইয়ের দাম নাই। বিভিন্ন চাকরিতে যাবে, অফিস আদালতে কত সুন্দর করে শাড়ির মডেল প্রতি ঘন্টা ঘন্টা চেঞ্জ করে, জামাইয়ের কাছে ইদা করে গেছে, প্রায় 4টা বাজি গেছে। বিয়া আর কই, বিয়া দলিলে আছে, দখলে নাই। বিয়া দলিলে আছে, দখল নাই। কি তা বিয়া শেষ। এ মাইয়া করে ইয়ানো মাদ্রাসাতে আনি দিবেন, আল্লাহ যাতে এটা কামেল মাদ্রাসা করে। আর আমার বোনেরা যারা পড়েন স্বামীরে সম্মান করিয়েন, আল্লাহ যাতে যত সময় বিয়া দেয়। আমি চাই কবর থেকে যাতে আমি দেখি কোম্পানিগঞ্জে খানায় কাবার ইমাম আছে, তারপরে মুফতি শাহ সফিউল্লাহ হুজুরের মতো বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল যাতে এখান থেকে জন্ম নেয়। স্বামীরে সম্মান করলে নিয়ামত বাড়ব। দেখছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ কলমা কিচ্ছু লাগে না, জান্নাতে গেছে গা। আঙ্গ মহিলারা নামাজ কলমা ঠিক আছে, বুড়ি দেখবেন যে হাতের মধ্যে তসবিহ, কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত, কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত। দাঁত নাই তো জায়কাতুল মাউত কইতে আর নয়, ডাকাতুল্লাহিল মাউত না যায়। আপনার ইবাদত হচ্ছে স্বামীকে আপনি কাছাকাছি থাকবেন, তাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবেন, তাকে সুন্দরভাবে আপনি পর্দার সহিত থাকবেন। লেবাস হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আপনি হচ্ছেন, নারীরা হচ্ছে পুরুষের পোশাক, পুরুষ হচ্ছে নারীর পোশাক। তো নারী যদি থায় 18 ঘন্টা অফিসে, 12 ঘন্টা অফিসে, তো পোশাক পরে রয়েছে অফিসও, জামাই রয়েছে ঠাকুরগাঁও হিয়ানো বড় অফিসার, বাস এমনি ভাইয়া তুমি এখানে সারাফু, তুমি এখানে সারো, অসুবিধা কি? স্বামী আমার যেমন তেমন, কলিক আমার মোহনের মতন রে, কলিক মরলে হব পাগল হব দেশাম তোরি রে, কলিক মরলে হব পাগল হব দেশাম তোরি রে। নাউজুবিল্লাহ কয় না? স্বামী স্বামী এবং স্বামী এই আধুনিক যুগে এই ওয়াজ খাইতো না, এটা আমরা জানি। এই ওয়াজ খাইতো না, নষ্ট হয়ে গেছি। আরে কোম্পানিগঞ্জে বেটা জো বাইডেন আমেরিকার কি এর প্রেসিডেন্ট বেটা, এই সরহাজারির সবচেয়ে বড় প্রেসিডেন্ট পৃথিবীর, যার মাইয়া ডকের, ঠিক কিনা? এতে উক্কা দিয়ে দিই আরে কোম্পানিগঞ্জ বাজারও যাতে বসুন। আর ওই এই দেশে আমি কোনো গোলামের ফুলের পাত্তা দিই? আমার মেয়েকে না 10টা ছেলেরা প্রস্তাব দিছে, আমি পাত্তা দেই না। তো এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। মাইয়া আল্লাহ রে হ্যান্ড মেল্লাই দে ন, এটা আল্লাহর রহমত। আঙ্কেল বিয়ের সাথে দিয়ে দেন না, আমাদের বংশে না 30-এর আগে বিয়ে নেই তো। ওনার একটাই হ্যাডম, উনি হরের বউ হালে মাইয়া বালে কইবার হর, আল্লাহ আল্লাহ রসুল কইছে বিয়া দিত। এগা আরেক বেটার বউ, আর আঙ্কেলে কি করে? আরেক বেটার বউ হালে। রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে। আপনার কারণে যদি একটা তরুণ তরুণী জিনা করে, তাদের কারণে এই আযাব আসবে, আপনি আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। শ্রেষ্ঠ ইবাদত এই জামানাতে মেম্বারশিপ কি? আপনার ছেলে আপনার মেয়ের মাধ্যমে যদি একটা লোক যদি জেনা থেকে বাঁচে, তার মতো শ্রেষ্ঠ ইবাদত আর এই দুনিয়াতে নাই। লিল্লাহি তাকবীর কোন? বিয়ে হয়ে গেছে অন ট্র্যাডিশন, বুঝছি। আমেরিকা ওলার কাছে বিয়ে দিছি, মাইয়া হড়ের লাগছে কলেজ, জামাই রয়েছে আমেরিকা, তুই কি এর বিয়েটা দিছ? আর হোলারা তুই কি এর বিয়ে করছ? তোর পকেট শেষ করব তো। আল্লাহ এই সমস্ত হোরের নির্যাতন থেকে, শ্বশুর নামক শকুন থেকে জাতিকে মুক্ত করুক। তুমি মাইয়া গিয়া হোলার কান্দ কিনলে উঠে দিছ,
হেতে দৈল না শুইল না হেতে রয়েছে আমেরিকা, তুমি মাইয়াইগা কবুল করে দিছ ক্যামেরা শরীফে, মোবাইল শরীফে। ঘটনাটা কিতা খেলাইছ? ওই হলা টিয়া তাই বেলাই 2 লাখ 1.5 লাখ, এরপরে 8-9 বছর হাতের গ্রিন কার্ড হাইতে হাইতে ইয়া লাগি যে আর ব্যাকে মিলি বিচার করার কি মাইয়া কর না করলে কিতা করন, তো হাতের 50 লাখ টাকা কেন লই গেছ? তুই কি এর মুসলমান? তুই কাটটা সিটিং বেড়া এতে সোমান রাব্বিল আজিম কয়তে রুকু অবস্থা আজিয়ে দাঁড়িয়ে না আইলা দিয়ে ওরে এরকম সিটিং মাইয়ার বাপ বহির্বিশ্বে নাই রে। ঘটনাটা কি শুরু করছো তোমরা? হ্যাঁ, ঘটনাটা কি শুরু করছো? বিয়ে এটা হলো সুন্নত, এটা ইবাদত। আর কিছু কিছু বুড়িয়া তরুণী বিয়া করি গেলা হাতে আরে বইগারে লই লই আড়ে জাতীয় সম্পদ হোলানে বুয়া আর জোরে আর জোরে কে রে চালা। হ্যাঁ, ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে। এ ওয়াজের অ্যাকশন বুঝিয়ে লেছে একজনে, আতিম অফিস। হ্যাঁ তো ঠিক, হ্যাঁ ক্লোজ আপ ওয়ান তোমাকে খুঁজছে, আসো তুমি স্টেজে। রেডি রে? আমি গভীর গবেষণা করছি। মানিক ভাই, এই সুন্দর এই ভালো মানুষগুলোর ভিতরে কেন ভালো ভালো ফলান ফয়দা হয় না? এখন মুখ দোষ লাগিয়ে গেছে। কি লাগিয়ে গেছে? আমনে কদু খাত কদু রুইলে মেম্বার সব দেখবেন ভাবি যখন কদু রইব, যখন ঝাড়ার মধ্যে কদু গাছটা ওড়ে তখন দেখবেন হেতিয়ে ঠুন্ডাইছা। তারপরে বাঙ্গা হাল্লা আছে না, বাঙ্গা হাল্লারে চুন দি সালা গাড়া, তারপর জুতা গাড়া। হ্যাঁ ঠিক আছে, এইডি দি উল্টা দিরা অন্য কদু ধরে না। এ কটে আর কদু ধরব না, কদু দুগে ধরব মানে এর খেয়াল হলে মুখ দোষ। যারা আর কদু গাছের দিকে চাইবি, মেম্বার সাহেবের বউ কর আফসারি হুজুর, তুমি যদি আর কদু গাছের দিকে নজর দাও তোমার তোমার কোয়ালো হিসা ঠুন্ডা হিসা জুতা কাটা জিনুক শামুক। ঠিক নেই? সরে তরমুজ ঘাত লটকাইছে করছে, হিয়া নয় জুতা কাটা এড়ে দিছে, আবার কাকাতুয়া বানা রেখছে, হারা হান যাবি ওকে দিয়ে বাঁশ দি কিতা কিতা খেত দি। আফসারি তুমি আর তরমুজের দিকে চাইবার আগে আগে এটার দিকে চাও। প্রথম নজরটা লাগি, যেটা নবীর হাদিস কোরআনের কথা, ইন্নাহুম লা ইয়াজলিকুনা আলা আবসারিহিম। ও নবী, তারা আপনাদের চোখ দি গিলি খাই এলে তো চায়। এটা মুখ দোষের দৃষ্টি, পানির পড়া। হুজুরেরা তো অস্ত অস্ত ওড়ে, কারণ শিখিয়ে লেগে কি কই আল্লাহ হুজুরে করে। এটা যে কেউ হরি আয়াতিটা হরি মুখ দিব, মুখ দোষ শেষ হয়ে যাবে। নবীজি কয় মানুষের নজর এত খারাপ, একটা তাজা উঠে রে ডাইরেক্ট ডেক্সার ভিতরে লই যাবে, জব করিয়ে লেগে মানুষের মুখ লাগে। মুরব্বীরাতে কইতো সাফে খাইলে হেরে, মানুষে খাইলে হেরে না। ঠিক কিনা? এই যে আর বই নাই কে এগুনের বিয়ে টেকে না। ওগা দেশা নির্বাচনের আগে কে ওগা বেড়া ওগা এনে ধরে রাখতো। আচ্ছা এটা তো নূর ব্যাকে তো এটা দিকে কত চাইতে চায়, এতে এমনি এমনি জিয়ান দিয়ে ভিড় লাগতো, এত এলে ঘুরে যেত এলে ঘুরে অন হইলাম বেলে বিয়া নাই। 4 দিন আগে উনছি বিয়া থাকতো না, তো রু হান্দা গেছে তো ব্যাকের। আর এটার ঘরে কোনো বালা জিনিস সেগুনের ঘরে হইতো না। এটা চ্যালেঞ্জ আল্লাহ। আজারি সাহেবের খবর নেই, দেখবি তার আম্মা তাহাজ্জুদ গুজার, তার আব্বা ভালো মানুষ। আমির হামজা সাহেবের খবর নেই, একদম গরিব মানুষ থেকে সাত, তাদের ফ্যামিলি হয়তো ভালো কাজ করছে কাঁদছে, আর আম্মার খবর নেই, তাহাজ্জুদ মিস নেই, সরু সরেও হারে না। আর মা সব সময় দোয়া করতো, আর ইয়ান্দি দড়ি দড়ি চুমা দিত, আয় ভরে হরি পাল্লা আর হুতের কণ্ঠরে মধুর কণ্ঠ করো। আয় কোনো শিল্পী কোনো কিচ্ছু না, আর শিখিতে কয় এবিডি মধুর কণ্ঠ কত লক্ষবার আর কণ্ঠ চুমা দি মা দোয়া করছে। কোন দিন হেবুড়ি না মুরুক্ষ, হেবুড়ির আল্লাহ কি মুরুক্ষ নি? দরখাস্ত কোনো একদিন আল্লাহ লই গেছে গা। কুতুবপুর ফাজেল মাদ্রাসা ওয়াজ করছি, কতি টেটিয়া দিছে তেটি। প্রিন্সিপাল হুজুর মোস্তফা ভাই কই, ও আফসারি যা তুমি করলা বা ইসলামিটি কইলাম কিতা, তোমার বালা বালা ওয়াজ আর টিচাররা করছে। আমি কত করছে তো ও একটা জায়গা ধরা, তোমার কথা মানছে শুনতে চাই, আল্লাহ যে টেটিয়া দিয়ে দিলাম না তোমার ওয়াজ অনেকে। এই তো আমি রমত বেশি খাইতে আছি, কথা বোঝাস না? তুনো তো বালা বালা ওয়াজ আমার শিক্ষকেরা এই যে মা দোয়া করে দিছে, ডালি দিছে আল্লাহ। তো এগুন যেভাবে চলে, এগুন লক্ষ লক্ষ যুবকের শেষ করি গেলা। ঠিক কিনা? বুড়ো হয়ে গেছে, গালের সামরাইয়ান দরদরায় নামে গেছে। এ সময়ও গান নাজিল করছে কি, প্রেমের মেন সুইচ বন্ধ করি, টিপা দে আমার টিপা দে। ফেরেশতারা কইবা আফা
আড়া টিভি দিয়ে এনে দিই টিভার লগে গালিয়ে লাগবে এনে গালিয়ে লাগবে এনে কানে এনে কোনির লগে আগাইয়ে লাগবে ঠিক না কি কয় আল্লাহ এগুনে রে বাইর মতো করি কি কয় আল্লাহ এগুনে রে তো আয় তুই যে বিয়ে করি ফেসবুকে দেশ আল্লাহ নবী বলছি এটা গোফর এটার থেকে রত্ন আল্লাহ দিব এটা লুকে আল্লাহ গ্যাসটা 5 কোটি বছর লুকে রেখেছে বাংলাদেশে আল্লাহর টার্গেট হলো শেষ জমানাতে এত গাছ নাই মানুষ আলিয়ম বেশি 20 কোটি মানুষ গইডা আনবো কত কাঠ আনবো কত গ্যাসিয়ান লুকে রেখেছে আল্লাহ অন গ্যাসিয়ান সময় মতো দেয় মা বোনেরা হচ্ছে খনিজ খনি মানব সম্পদ উন্নয়নের খনি তারা যত লুকাইয়ে থাকবে তত তাদের ভিতর থেকে মুক্তা আসবে শ্রেষ্ঠ সন্তান আসবে এখন তুই গরু কিনছ বসুরহাট বাজার তু 1,80,000 টাকা দি অস্ট্রেলিয়ান গাভী দুধ দে কত 20 কেজি এ গরু ইগের মধ্যে এতে মালা জুতা কাটা এটা দি তারপর ওলানের দিকে যেন কেউ নজর না করো ওলানের মধ্যে সুন্দিরায় ঠিক কিনা তো গরু ইগে কটে তুই দে বাবিরে 30 লাখ টাকা দি কাবি নেনছ তোর ঘরে একটা হোলান যদিও এইটা কত কোটি টাকা তাইলে বাবির মাজাতে বিশালির পরিবর্তে ঠুন্ডা ইসা জুতা কাটা বোতল বাঙ্গা হাইল্লা বাবি এনো ঠেঙ্গো বাঁধি টাঁধি দি বাবিরে কবি আফসারি ভাই কইছে মুখ দোষ লাগবো ডার্লিং মুখ দোষ লাগবো তোর ইয়াদি জুতা কাটা তুতা কাটা বাঁধি দি কব তুমি কি হাগল সরি বাবি যেভাবে চলে রে সারা পৃথিবী ওরে কথা ঠিক কিনা তাহলে বুয়া এতে কি আর জোরে কে রে কে বুয়া এই গিয়া কইেন না হরে কমাই হিয়া দিছি আর ওরা সেজবো মানে গোপনে মাছ চলবো আওয়াজ হইতো না সোজা কথা ঠিক কিনা এই যে আমার ভাই সভাপতি হইল তার বংশের ছেলেমেয়েরা আলেম হইল দেখছো তুই রফিক ভাই জিন্দা ফাক্কা মুমিন এই যে মানুষগুলো তাদের আম্মা ভালো ছিলেন হড়ালিয়া জানতো না তারা জিকির করতো নামাজ পড়তো স্বামীকে মহব্বত করতো আঙ্গ এই প্রজন্ম তো সব শিক্ষিত কিন্তু বার হইতেছে কি আঙ্গ মা বাবা যে মাদ্রাসা হয়েছে কোনোদিনও মনে করো তার হুত এত বড় ভক্ত হইব কিন্তু ওই গেছে এখন যত সচিব আছে উপজেলা নির্বাহী অফিসার আছে ডিসি আছে MBBS ডাক্তার আছে কোন গার আব্বা মা হড়াইতে কোন আর হুত এত বড় হইব আড়া তো হইলে হড়াইতে চিন্তা করি আর হুত ডিসি হইব আর হুত পুলিশ অফিসার হইব আর হুত প্রধান সেনাপতি হইব আল্লাহ কিচ্ছু হইতো না এই জন্য আঙ্গলা মাইয়া কিচ্ছু হইতো না তারা ওইবার আগে নিয়ত করে ইলেছি আর আঙ্গ মা বাবা আঙ্গরে মাদ্রাসা তড়াইছে আনা হইতেও তো চিন্তা করি না এত বড় বক্তা হইব ওমা কিতে রে পুরা পৃথিবী লাড়া খাবা আল্লাহর হাতে আফসারি ওমা কিতে রে কয় আয় কোনোদিন বলেও আল্লাহরে দরখাস্ত করি না আল্লাহ তুমি আরে ইচ্ছা বক্তা বানাইও আমরা তো হতে চাচ্ছি এই জন্য আল্লাহ আমাদেরকে করতে চান কত শেষ ফাআলুল্লিমা ইউরিদ কুদ্দুসুদ্দানো মারামারিয়া সর হাজারি হেদায়তুল্লাহ কুদ্দুসুদ্দানো হেদায়তুল্লাহ জসিম্মা করো তুই অন দিবি তুই কইলে হইব না কাহাই কইলে হইব অন কল্লা হালাবি কই তুই কইবি কল্লা হালাবি হারবি নি হারিম কহাত্তি ন তুই কইলে হইব নি দোনোকার টার্গেট মার্কেটিং করে তুই কইলে হইব নাই হাতে তুই কইলে হইব নাই কারো কথাই হইতো না আল্লাহ তোরা যে যায় কস 1000 কোটি মানুষ আয় আল্লাহ যেটা কই হিডে হইব ফাআলুল্লিমা আয় যেটা ইচ্ছা করি হিডে হইব আল্লাহ তার ইচ্ছা আমাদেরকে তিনি কি করবেন আল্লাহ আমি আপনার মহব্বতে কলেজে পড়াই আমার ছেলেরে লয়ারে পড়াচ্ছি মাদ্রাসা দিছি আল্লাহ জিগারে সরহাজারি মহিলা মাদ্রাসা দিছি আল্লাহ তার বংশ থেকে কি আজহারি সাহেব আসবে না খানায় কাবার ইমাম আসবে আল্লাহ তুমি জানো আমি আমার মেয়েকে দিচ্ছি এই নিয়তে করার দায়িত্ব তোমার আড়া যেন হল আনের স্কুল মাদ্রাসা দিয়ে মানুষ যেন মানুষ করে গেলে বেগুন জামাই রইল বিদেশ হেবুডি বসুরাত হোলান মানুষকে বেলা গেছে কই এন হোলান মানুষ করে মানুষ বানায় ওর কথা কয় না জেনা বেবিচার অফেন্স চলতেছে কেউ কারো কথা শর্মে কয় না শেষ তো দুনিয়া অল্প সময় তোরা গ্রেপ্তার হয়ে যাচ্ছে কথাগুলো শুনতে আর খারাপ লাগে কমেন্টসও তো আর বেদব যা কবি আমি আল্লাহর ক্যাম্বাসাররা বেয়াকে বালা কয় না ঠিক না বেয়াকে বালা কয় না যে ওষুধ খাই তারপরে মজা হয় বা উপকার হয় হেতে আই মুখ লুকে বুড়িয়া কেনে সে বোতলটা দেন আরে আপনি দেন খোলেন এর কা
বুড়িগা তারপরে মা গো 12টা বাজে গেছে কিতেও আর তো উস নাই দেখছেন নি আসল কাস্টমার আছে লিল্লাহে তাকবীর আমি মনে করছি তোরা চলে যাবি আল্লাহু আকবার তো এখন বুড়িগা ওই ওষুধ খাই মজা হয়েছে কোম্পানিগঞ্জ বসুরহাট বাস স্ট্যান্ডে ওষুধ বেছে তারপরে এতে কি সালসাব আছে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা শুধুমাত্র আমরা আপনাকে 100% 18 বছরের চির যৌবনত্ব আবার ফিরিয়ে আনতে আমরা সক্ষম জীবনে অনেক টাকা অনেক পয়সা শেষ করেছেন জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে একটা বোতল 200 টাকা দিয়ে নিয়ে যান রাইফেল আছে বুলেট নেই এই রাইফেলের কোনো দাম নাই আজকে আমার কোম্পানির পক্ষ থেকে আমরা আর জীবনে বসুরহাট আসবো না আজকে এসেছি কোম্পানির শেষ প্রচারের জন্য টাকা রেডি চলে আসেন আমার মাইকের সামনে কথা ঠিক কিনা বইগা থেকে এক বোতল লই এসা উড়িয়ে গাইলার বুড়িয়ে কি রে এডি কিতা খাও কোনা বাতের বড়ি বাতের ওষুধ আর আডু লড়ে তো দেও না আসলে মাল গাইলেছে ঠিক না এখন এই কথাটা বললাম কোথা থেকে এই যেই চেনে সেই কেনে আমরা এই বিশ্বটা ধ্বংসের দ্বারপ্রান্তে আমাদের কথা তো আপনারা বিশ্বাস করতেছেন আমরা হকারের মতো বলি যাইয়ের লেখা হয়ে গেছে আযাব আমাদের জন্য আশেপাশে ভূমিকম্প রিক্টার স্কেল 7.5 হয়ে গেছে এরকম ভূমিকম্প যদি আমাদের এই এলাকা হয় নাই আমাদের দেশটা কবরস্থান হয়ে যাবে আসুন ইমানটা সেভ করি ছেলে মেয়েকে যথাসময় বিয়ে দিয়ে দিই যাই তুই বেশি কিনি যা থাক আর আমার এই মাদ্রাসায় আপনারা আমার আম্মাদেরকে আমার মেয়েদেরকে দিবেন তারা একটা শব্দ আল্লাহ কোরআন পড়ুক আমার সম্মানিত শিক্ষকেরা মহব্বত করি তাদেরকে পড়াবেন ভালোবেসে তাদেরকে পড়াবেন আল্লাহ এই মাদ্রাসাকে আমি দরখাস্ত করে গেলাম যদি পৃথিবী ঠিক থাকে এই মাদ্রাসাকে তুমি কামিল মাদ্রাসা হিসাবে কবুল করো আল্লাহ এই দক্ষিণ এলাকায় মহিলা কামিল মাদ্রাসা নাই আর আমার মেয়েরা তোমরা যারা আছো তোমরা বিয়ে হইলো ভর্তি রাখিও পড়িও পড়া চাকরির জন্য না পড়া আমরা নিজেকে বিকশিত করার জন্য পড়তেছি আল্লাহ আমাদেরকে কবুল করে পড়ি আমিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি সংক্ষিপ্ত